সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে কলকাতা যাওয়া হচ্ছে। তো আমরা এখন প্যাকিং অলরেডি ডান করে ফেলেছি। এবার 10টার একটা গাড়ি রয়েছে, 10টা গাড়ি আমরা ঠিক করে রেখেছি। তো দেখা যাক। আর এখান থেকে মোটামুটি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগে। তো 2 ঘন্টার মধ্যে অলমোস্ট আমরা পৌঁছে যাবো এয়ারপোর্টে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছায়। আর তো হোপফুলি কোনো রকম সমস্যা ছাড়াই আমরা পৌঁছাতে পারবো। এবার দেখা যাক কলকাতা এখন ফ্লাইটের তো কীরকম অবস্থা রয়েছে তোমরা জানোই, নিউজে হয়তো দেখেছো। সো হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালোই হবে আর সুস্থ মতো আমরা পৌঁছাতে পারবো। চলো এবার যাওয়া যাক। তো এদিকে আমরা পুরোপুরি রেডি, সব লাগেজ সব নিচে চলে গেছে। তো ফাইনালি আমরা এখানে ব্যাগ নিয়ে নিচে নেমে গেছি। কি করলি তুই? ও আচ্ছা আচ্ছা, ফাইনালি আমরা এখানে ব্যাগ নিয়ে নিচে নেমে গেছি। কেমন লাগছে? কোনো এক্সাইটেড লাগছে? হ্যাঁ, একটু এক্সাইটেড লাগছে, কিন্তু নার্ভাসও আছি। যেমনটা আমি বললাম, ওই ফ্লাইট নিয়ে একটুখানি আমরা নার্ভাসনেস রয়েছি। তো সব ব্যাগ লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে যেতে, কেননা হসপিটাল রোড থেকে প্রায় অনেকটাই ডিস্টেন্স। আর সত্যি বলতে কলকাতা যাওয়ার আলাদা এক্সাইটমেন্ট থাকলেও তো এইসব জায়গাগুলোকে সত্যিই খুব মিস করবো, কেননা খারাপ সময়ের সাথে সাথে ভালো সময়ও কেটেছে অবভিয়াসলি। আর যাই হোক, কোনো না কোনো সময় আসা হবে কিনা তাও আমি জানি না, বাট হোপফুলি আবার যদি কোনো সময় আসা হয়, আশা করি ভালোভাবে ভালো মনে যাতে আসতে পারি। প্রায় 1.5 ঘন্টা পর এয়ারপোর্টে পৌঁছলাম। এখন তো সব ব্যাগ নিয়ে বোর্ডিং পাস নেওয়ার পালা। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি এয়ারপোর্টে। লাগেজ ব্যাগ বাগেরা নিয়ে যাচ্ছি। বোন এখানে টানতে পারছে না। কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে একটু বল। আমি টানছি, ওদিকে চলে যাচ্ছে। ও টানছে একদিকে আর অন্যদিকে চলে যাচ্ছে গাইজ। আমাকে আধার কার্ড দেখে চিনতে পারছিল না, তারপর প্যান কার্ড দেখাতে হলো। ফাইনালি আইডি দেখিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা বোর্ডিং পাস নেওয়ার জন্য এগোচ্ছি। এটা হলো কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ ব্যাঙ্গালোর। তো ফার্স্ট টাইম এখানে এসে তো ভালোই লাগছে, ভীষণ আলাদা এক্সাইটমেন্ট লাগছে। আর এখানে আমরা সমস্ত রকমের যা ফর্মালিটিস আছে এখন সব পূরণ করব। তো গাইস ফাইনালি আমরা সব কিছু ঝামেলা পেরিয়ে আমরা এখন বসে আছি। ওয়েটিংয়ে রয়েছে এখন আমাদের 3:05 ফ্লাইট রয়েছে। তো এখন অবধি আমাদের এখনও অন টাইমই রয়েছে, অন টাইমই এখনও দেখাচ্ছে। হোপফুলি সব ঠিকঠাক হোক। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপরেই যখন ডাকবে বোর্ডিংয়ের জন্য তখন আমরা বোর্ড করবো। বোন এখানে অনেক কষ্ট করে কমলাগুলো চলছে। তো তোমাদের এখানে হালকা করে এয়ারপোর্টের যে ভিউটা রয়েছে ওটা একবার দেখাই। এমনিতে আমাদের টাইমটা অনেকটাই কাছাকাছি চলে এসছে, বেশিক্ষণ ঘুরতে পারবো না আমরা এখানে। বোর্ডিং পাস পেয়ে গেছি গাইস, এখন আমরা শুধু ওয়েট করছি কখন টাইম হবে আর এরা ডাকবে। ওখানে বসে তো গেছি, কিন্তু এখানে পুরো একদম লাস্ট সিট পেয়েছি আমরা। বাট আনফর্চুনেটলি এখানে লাস্ট সিট তো পেয়ে গেছি, কিন্তু লাকিলি উইন্ডো সিটটা পেয়েছি, এর জন্য একটু ভালো লাগছে। হ্যাঁ ওই তো, তাও উইন্ডোর সামনে তো আছি, নো ইস্যুজ। গাইস ফাইনালি প্লেন আমাদের এখানে চলতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে এটা আকাশে উঠবে। তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড। যখন আমি প্লেনে উঠি না কেন, আমি ভীষণই পরিমাণে এক্সাইটেড থাকি। আমি আর একটু হাইটে এরকম একদম ভয় লাগে না। আর সিরিয়াসলি আমার তো এত বোর লাগছিল মাঝখানে, আর সিটগুলো এত বাজে ছিল কি বলবো। আমি তো সারা রাস্তা ছবি তুলতে তুলতে আসছিলাম, কারণ সিনারিওগুলো এত সুন্দর আর এত দারুণ, ছবি না তুলে থাকাই যায় না সিরিয়াসলি। দিস ইজ আওয়ার সিটি অফ জয়। তো লং টাইম অপেক্ষার পর অবশেষে আমরা কলকাতা পৌঁছালাম। আর ওপর থেকে কলকাতা শহরটাকে দেখতে যে এত সুন্দর লাগে, সত্যি না দেখলে জানতেই পারতাম না। তো গাইস আমরা কলকাতায় এখন ল্যান্ড করলাম, জাস্ট ল্যান্ড করলাম। এখন আমরা নামবো প্লেন থেকে, সব লাগেজ বগেরা নেবো। চলো, ওয়েলকাম টু কলকাতা। তো বোন আর আমি তো অলরেডি নেমে গেছিলাম আর বাবা মার জন্য ওয়েট করছিলাম। দেন লাগেজ নেওয়ার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদের ব্যাগই তো আসছিল না। তো লাগেজ আমরা তুলে নিয়েছি, এবার আমরা একটা উবের ধরবো। উবের ধরে এবার বাড়ির দিকে রওনা। তো আলটিমেট নিজের শহরে আর নিজের এরিয়াতে সুস্থভাবে পৌঁছতে পেরে যথেষ্ট বেটার ফিল করছিলাম। প্রায় 1 মাস তো আমরা ওয়েট করেছি এটার জন্য। তো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।